বিসমিল্লাহির রহমানির রহিম। জান বাঁচানো ফরজ, আর মানুষ খুন করা হচ্ছে কুফরি করার শামিল। যে বাংলাদেশের জিডিপির আকার 519 বিলিয়ন মার্কিন ডলার, সেই দেশেরই দক্ষিণবঙ্গের কেন্দ্রবিন্দু একটি সেন্ট্রাল প্লেস দক্ষিণবঙ্গের নড়াইল জেলা। এই নড়াইল জেলায় বেটার ট্রিটমেন্টের তো কোনো প্রশ্নই ওঠে না। একটি সদর হসপিটাল রয়েছে, লোকবলের যথেষ্ট অভাব। এই দক্ষিণবঙ্গের সবথেকে অবহেলিত নড়াইল জেলায় সবথেকে বেশি লোক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। কারণ হলো এখানে হার্টের কোনো ডাক্তার পার্মানেন্টলি থাকে না, করোনারি কেয়ার ইউনিট নাই, আইসিইউ বলতে কিছু নাই। যে জেলার 65 স্কোয়ার কিলোমিটারের মধ্যে কোনো মেডিকেল কলেজ নাই, কিন্তু এই জেলার প্রত্যেকটি বর্ডার ডিস্ট্রিক্টে যশোর, খুলনা, মাগুরা এবং গোপালগঞ্জে মেডিকেল কলেজ রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি নড়াইলে কোনো মেডিকেল কলেজ না থাকার কারণে একজন রুগী স্ট্রোক করে সদর হসপিটালে যায়, সেখান থেকে বিনা চিকিৎসায় অন্যান্য জেলার উদ্দেশ্যে রওনা দেয় এবং পথে ঘাটে মৃত্যুবরণ করে কোনো ট্রিটমেন্ট না পেয়ে। আমরা যখন চীন কর্তৃক বাংলাদেশের বিভিন্ন জেলায় হসপিটাল প্রদান করা হয়েছে, আমরা বলেছিলাম দক্ষিণবঙ্গের কেন্দ্রবিন্দু নড়াইল, যা বেনাপোল এবং পদ্মা সেতুর কানেক্টিভিটি হওয়ার কারণে it has become more important place among all places of দক্ষিণবঙ্গ। কারণ হলো এই এলাকার লোকের সাথে ইন্ডিয়ার বর্ডারটা খুব কাছে থাকার কারণে একটা ওয়েল নেট অফ কমিউনিকেশান রয়েছে। একটা সাধারণ পরিবারের লোক 7-8 লক্ষ টাকা খরচ করে পিয়ারলেসে যে, ভ্যালোরে যে, টাটা মেমোরিয়ালে যে এবং অনেক ফার্টিলিটি হসপিটাল ইন্ডিয়াতে গিয়ে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন, পরীক্ষা করুন। দক্ষিণবঙ্গের কেন্দ্রবিন্দু নড়াইলে একটি মেডিকেল কলেজ স্থাপন করার মাধ্যমে এই দেশের হাজার হাজার কোটি টাকার ট্রিটমেন্টে ইন্ডিয়ায় পাচার আমরা বন্ধ করতে পারি। কারণ হলো আপনারা জানেন, সিলেট থেকে বেশি লোক ইংল্যান্ডে যাওয়ার কারণে ওখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা হয়েছে এবং পাবনায় বেশি পাগল থাকার কারণে ওখানে পাগলাগারদ স্থাপন করা হয়েছে। তাহলে যেহেতু নড়াইলে এমন কোনো ব্যক্তির জন্ম হয়নি, মিনিস্টার নওশাদ আলীর পরে পদ্মার ওই পরে যে কথা বলবে তার কথা গুরুত্ব দিয়ে শুনবে, যার পরিপ্রেক্ষিতে এই অবহেলিত জেলার কোনো কথা না প্রধানমন্ত্রীর কানে না স্বাস্থ্যমন্ত্রীর কানে পৌঁছাবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আসুন, দেখুন, পরীক্ষা করুন। আপনারা ম্যাপে দেখুন যে দক্ষিণবঙ্গের এই স্থানে যদি একটি মেডিকেল কলেজ স্থাপন করা যায়, তাহলে এই এলাকার লোক ট্রিটমেন্টের জন্য যদি ইন্ডিয়ায় কন্টিনিউয়াসলি না যায়, তাহলে হাজার হাজার কোটি টাকা আমরা দেশে রাখতে পারি। কারণ একজন সাধারণ পরিবারের লোক তার জমি জমা বিক্রি করে যখন ইন্ডিয়াতে ট্রিটমেন্টে যায়, 5-7 লক্ষ টাকা খরচ করে, একই পরিবারের 3-4 জন লোকও তার মেজর অপারেশনের জন্য বিভিন্ন কারণে ইন্ডিয়াতে যায়। অর্থাৎ ওই ভিটে মাটি বিক্রি করে আমরা বিদেশে টাকা পাচার করছি। কারণ এখানে তো কোনো ট্রিটমেন্ট নাই। নাপা প্যারাসিটামলের পরে যদি যে কোনো ট্রিটমেন্ট করতে হয়, সেটা ইন্ডিয়ায় গিয়ে করা হয়। যশোর মেডিকেল কলেজটাও এতটা আপ টু ডেট করা হয় নাই যে সেখানে ম্যাচি পিপুল বেটার ট্রিটমেন্ট পাবে। কারণ দক্ষিণবঙ্গে যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে তার থেকে লোক হাজার হাজার গুণ লোক বেশি, বিধায় এই বঙ্গ থেকে বেনাপোল বর্ডার দিয়ে হাজার হাজার লোক চলে যায় উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে। একটা লোক ভিটামাটি বিক্রি করে যখন এই টাকাটা বিদেশে দেয়া যায়, তাহলে তাদের মেডিকেল কলেজগুলো উন্নত হয়, তাদের কমিউনিকেশান সেকশানে এই টাকাটা নিয়ে যায়, তাদের রেলওয়ে এই টাকাটা নিয়ে যায়, তাদের হোস্টেলগুলো আমাদের টাকাটা নিয়ে যাচ্ছে।
আমরা এই টাকা পাচার রোধ করা, অর্থাৎ এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে ট্রিটমেন্টের জন্য, এটাকে আমরা গুরুত্ব ভিত্তিক, এলাকা ভিত্তিক, এমন পাওয়ারফুল লোক নাই বলে কিছু হবে না এমন হওয়া উচিত নয়। কারণ আমরাও দেশের নাগরিক। গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব নড়াইলে একটি মেডিকেল কলেজ স্থাপন করা সময়ের শ্রেষ্ঠ দাবি। কারণ নড়াইল জেলা মানুষ মরার জন্য, বিনা চিকিৎসায় মানুষ মরার জন্য বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ।